তোমার লাইফটা বাজে কেন জানো? তুমি পারফেক্ট হওয়ার চেষ্টা করছো। পারফেকশন বলে এই পৃথিবীতে কিছুই নেই। তুমি এই মুহূর্তে যেইটুকুনি কাজ করছো, যেই পরিমাণে করছো সেটাই পারফেক্ট। প্রথম দিন যখন জিমে যাবে, যেইটুকুনি ওয়েট তুলতে পারবে সেটাই তোমার জন্য সেই দিনের পারফেক্ট। বাট 10 দিন পরে যখন তুমি আবার জিমে যাবে, সেইটার থেকে বেশি ওয়েট তুলতে পারবে, সেটার দিন সেটা হলো পারফেক্ট। প্রথম দিন যখন দৌড়াতে যাবে বা লাফ দেবে, যতটা উঁচু লাফ দিতে পারবে বা যতটা দৌড়াতে পারবে সেটা সেই দিনের জন্য পারফেক্ট। বাট 10-15 দিন পরে বা 1 মাস পরে তুমি যতটা বেশি পারবে সেটা হলো তোমার জন্য সেই দিনের পারফেক্ট। একদিনে তুমি যতটা পারছো সেটা সেই দিনের জন্য পারফেক্ট। আমি যদি এখন বলতে চাই, আমি যখন ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন আমি প্রচুর এডিটিং করতাম। আমি পারফেকশনের জন্য দৌড়াতাম, বাট পারফেকশন ওরমভাবে হয় না। তুমি একটা 1 ঘন্টা 2 ঘন্টা বসে একটা ভিডিও দেখে কাজ করছো মানে এটা পারফেক্ট সেই দিনের জন্য। বাট সেটা যখন তুমি রেগুলার করবে, কম্পাউন্ড এডিট কাজ করবে এবং তোমার 1 মাস 2 মাস পর তোমার সেটা পারফেকশন একটু একটু হবে। সাপোজ তুমি যদি পারফেকশন ভাবো এইটুখানি, তাহলে তুমি ধরো পারফেকশন অ্যাচিভ করে ফেলেছো, বাট তুমি তাহলে তারপর আর পারফেক্ট হবে না, কোনোদিনও এটা পসিবল না। তুমি যদি পারফেক্ট হয়ে যাও এত অবধি, তারপর তুমি আরও পারফেক্ট হতে পারো, তুমি আরও পারফেক্ট হতে পারো। এরকম কোনো বেস লাইন নেই তুমি যে এই পারফেক্ট মানে পারফেক্ট। পারফেকশন ডাজ নট এক্সিস্ট। তুমি যখন প্রথমবার লাভ দাও, যতটুকু লাভ দিতে পারো, বা প্রথমবার দৌড়াতে যাও যখন যতটা দৌড়াতে পারো, 1 মাস যখন দৌড়াতে যাও পুরো টানা, তারপরে যখন আবার দৌড়াও, তখন একদিন প্রথম যতটা লাভ দিয়েছিলে বা একদিন যতটা দৌড়েছো তার দিয়ে তো বেশি দৌড়াও, মানে তোমার প্রোগ্রেস হচ্ছে। তুমি প্রথম দিন যতটা লাভ দিচ্ছ সেটা সেই দিনের জন্য পারফেক্ট, এবং তুমি 1 মাস পরে যখন আবার দৌড়াচ্ছ সেটা সেদিনের জন্য পারফেক্ট। বাট সেইটুকুনি যে ডিস্টেন্স যতটা বেড়েছে, গ্রোথ পোটেন্সিয়ালটা তুমি পুশ করেছো নিজেকে, সেটা সেই দিনের জন্য পারফেক্ট। মানে বুঝতে পারছো, পারফেকশন বলে কিছু নেই, সব মেহনত, ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। আমি যদি এখন আমার ইউটিউব চ্যানেলে এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে আমি প্রথমবার যখন ইউটিউবে ভিডিও আপলোড করছিলাম প্রচুর বাজে কোয়ালিটি হতো, বাট সেই দিনে আমি প্রচুর পারফেকশনের পিছনে দৌড়তাম, বাট কোনো পারফেকশন অ্যাচিভ করতে পারতাম না, কারণ সেই দিনের জন্য সেটা পারফেক্ট। বাট এই পজিশনে আমার এখন তার থেকে 10x বেশি ইমপ্রুভমেন্ট চলে এসেছে আমার টকিং স্কিলে এবং কথা বলার ভঙ্গিতে, এবং কী করে ক্যামেরার সঙ্গে কথা বলতে হয় সেটার সম্বন্ধে। তাহলে আমি এখন এই পর্যন্ত পারফেক্ট, আজকের দিনের মধ্যে যতটুকু পারফেক্ট সেটা পারফেক্ট, বাট সেই দিনের থেকে আজকে অনেকটা পারফেক্ট। তাহলে পারফেক্টটা একদিনে কোনোদিনও পারফেকশন হয় না। তোমাকে এটা করতে করতে সেই দিনে যেটুকুনি দরকার সেটুকুনি পারফেক্ট। বুঝতে পারছো, 1 মিনিটে তুমি যতটা লাইন টানতে পারছো সেই দিনের জন্য ততটা পারফেক্ট। তারপর 2 দিন পর 3 দিন পর যখন আবার টাইম দেবে সেটা সেদিনের জন্য পারফেক্ট। তুমি একদিনে যতটা লাভ দিতে পারছো সেটা পারফেক্ট। 10 দিন পরে আবার যতটা লাভ দিতে পারবে যার থেকে বেশি একদিনের থেকে, তাহলে সেদিনের জন্য সেটা পারফেক্ট। পারফেকশন বলে এই পৃথিবীতে কিছু হয় না। কারণ তুমি যখন প্রথমবার জিমে যাও, তুমি নিশ্চয়ই প্রচুর প্রচুর হেভি ওয়েট উঠাতে পারবে না, ভারী ওয়েট করতেই পারবে না, বাট সেদিনের জন্য তোমার সেটা পারফেক্ট। প্রথমবার যখন পুশ আপ মারবে তখন তোমার দ্বারা হবেই না, তুমি হাত হাত বেঁকিয়ে পড়ে যাবে, ইঞ্জুরি হয়ে যাবে, সেটা সেদিনের জন্য পারফেক্ট। বাট তুমি যখন 1 বছর বা 2 বছর টানা জিমে যাবে, তখন তুমি অন্যের থেকে বেশি ফিজিক গেইন করে ফেলবে, বেশি ওয়েট গেইন করবে এবং একটা ভালো পোস্টারে পুশ আপ করতে পারবে এবং বেশি ওয়েট তুলতে পারবে, তাহলে সেদিনের জন্য সেটা পারফেক্ট। একটা রিসার্চ করা হয়েছিল, সেখানে দুটো গ্রুপ বানানো হয়েছিল, দুটো লোকের। প্রথম গ্রুপকে বলা হয়েছিল তুমি রোজ একটা করে পট বানাবে, মানে একটা করে ভাঁড় বানাবে মাটির। আর একটা গ্রুপকে বলা হয়েছিল তুমি একটা ভাঁড়কেই রোজ 30 দিন ধরে বানাবে। তাহলে 30 দিন পর কার বেশি ভালো হবে, যে 30 দিন বসে একটা একটা করে বানাচ্ছিল নাকি 30 দিন ধরে একটা পটি বানিয়েছে, মানে একটা ভাঁড়ই বানিয়েছে। তুমি বলবে যে 30 দিন ধরে একটা ভাঁড় বানিয়েছে, বাট পুরো রেজাল্ট উল্টো এসছে। যে প্রত্যেকদিন একটা করে ভাঁড় বানাচ্ছিল তার বেশি রেজাল্ট ভালো এসছে, কারণ সে প্রত্যেকদিন নিজের ভুলগুলো বুঝতে পারছিল এবং একা একা মানুষের নেচার আছে, একা একা কী করে পরিবর্তন করতে হয় সে জানে। তোমার বুঝতেও পারবে না, তুমি একা একা পরিবর্তন হয়ে যাবে, কী করে পরিবর্তন হচ্ছে তুমি নিজে বুঝতে পারবে না। বাট তুমি নিজের হার্টটাকে বুঝতে পারবে, কী কী ভুল করতে পারছো সেগুলো বুঝতে পারবে এবং নিজেকে ইমপ্রুভ করতে পারবে। বাট যে প্রত্যেক দিন একটা ভাঁড়কেই এরকম ইমপ্রুভ করছিল, রোজ একটা করে বানাচ্ছিল না, ওটা একটা ভাঁড়কে নিয়েই 30 দিন ধরে বানাচ্ছিল, সে বুঝতে পারছিল না তার পারফেকশন কী। সে নিজের ভুলটাকে বুঝতে পারছিল না এবং ওইটাকেই ভালো ভাবছিল। বাট যে ভুলটাকে ভাবছিল এবং সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছিল বলেই সে 30 দিন ধরে একটা পট বানানোর পরে সে ভালো রেজাল্ট করতে পারেনি। তাহলে বুঝতে পারছো তুমি পয়েন্টটা। তাহলে পারফেকশন ডাজ নট এক্সিস্ট। তোমাকে এইটুকুনি বোঝানোর জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। ভিডিওটা একদম ছোটো, ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভিডিওর জন্য। আর একটাই কথা, বিকাম স্ট্রঙ্গার।